তাহলে সেন্সারি সিস্টেম জানতে হলে আগে জানতে হবে যে কি ব্যাপারটা জানছি, বা হোয়াট টাইপ অফ পেশেন্টস উই শুড টেস্ট ফর দ্য সেন্সারি সিস্টেম। কি নিয়ে আসতে পারে? আচ্ছা, ও বললো এই যে কাঁপা মানে ট্রেমারিং। তো ট্রেমারিং ইজ বেসিক্যালি এ মোটর সিস্টেম। হ্যাঁ বলো। কনসাসনেস চলে গেল, আনকনসাস, টিংলিং সেন্সেশন। কি বললাম একটু আগে? পেরিফেরাল রিসেপ্টরস। হ্যাঁ, আরে অত ভালো করে বুঝতে হবে না, তুই একটু করে মোচ না, জোরে টিপতে হবে একটু। স্যানিটাইজার লাগবে? ছেড়ে দে, আর বুঝতে হবে না, হাঁপিয়ে যাবি। সো sensory system means some sensory peripheral sensory nerves are there coming from the peripheral receptors, and then it ultimately goes to the brain. তাহলে এখানে যেহেতু সিএনএস পড়ানো হয়নি, তাহলে আমি ডিটেলসে যেতে পারবো না, কিন্তু কিছু কিছু জিনিস আমাকে বলতেই হবে। 2 to 3 ট্র্যাকস আর ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা হচ্ছে ডরসাল কলাম মানে সিস্টেম, বা ইউ ক্যান সে ডরসাল কলাম ওয়ান অফ দ্য ট্র্যাক। আরেকটা হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক, তার ভাগ আছে দুটো তিনটে, আমি সেটা পরে আসবো থিওরিটিক্যাল। এখন দুটোই জান, একটা ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক আর একটা হচ্ছে ভেন্ট্রাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক, রাইট? আর আমাদের সেন্সারি সিস্টেমে কি কি আছে না, পেন আছে, টাচ আছে, তাই তো? তাহলে কোনো একটা জায়গায় মনে করো সেন্সারি লস হচ্ছে, বলছে আমি এখানে কোনো স্বাদ পাই নেই, সেন্সেশন নেই, পাচ্ছি না, দ্যাট ইজ লস। যেমন বলি, আমার নিজের কথা বলি, আমার নিজের ডিস্ক প্রোল্যাপস থেকে L5S1 এ সিভিয়ার S1 কম্প্রেশন ছিল, সেটা আমি জানি এমআরআই করে। কিন্তু ওয়ান্স ফাইন মর্নিং আমি দেখলাম যে চটিটা পড়তে গিয়ে আমি পাটা এরকম করে গড়াতে পারছি না, আর আমি টোয়ের ওপর এরকম করে দাঁড়াতে পারছি না, রিয়েলি পাচ্ছি না। তার কি হচ্ছে না, আমার এইটা এরকম হয়ে যাচ্ছে, মানে কি এটাকে বলে ফুড ড্রপ। ইয়েস, তাহলে আমার এরকম হচ্ছে। তো তখন আমি বুঝলাম যে তখন আর কিছু করার নেই, উই হ্যাভ টু গো ফর দ্য ওটি, বিকজ সিভিয়ার S1 কম্প্রেশনের জন্য আমার নিউরাল যে সেন্সেশন সেটা লস্ট, দ্যাট ইজ ইমার্জেন্সি। তাই সেটা দুর্গাপুর থেকে সকালবেলা বেরিয়ে সন্ধ্যে 6:30টায় ওটিতে ঢুকি, 11:30 পর্যন্ত রাত্রি ওটি হয়, রাত্রি 12:30টার সময় আমি দাঁড়িয়ে পড়ি। বোঝা গেল? এরকম হচ্ছে স্যার, এরকম আমার ডক্টর সমজিৎ বাসু, তোর কোনো নাম শুনবি, দ্যাট ইজ স্পাইন সার্জন, গ্রেট স্পাইন সার্জন অল ওভার দ্য ইস্টার্ন। আমি যখন হাঁটতাম কয়েকদিন ধরে, তখন আমি এরকম করে হাঁটতাম, মানে কি আমার এটা হাঁটতে পারছি না, রাইট? কাজ করছি, সব করছি, সেন্সেশন কিন্তু ছিল, বাট নাও সেন্সেশন লস্ট। ওয়ান ফাইন মর্নিং আই স দ্যাট যে আমি চটিটা গলাতে পারছি না, নেমে দেখছি যে আমার পায়ে সেন্সেশন নেই। সো দ্যাট ইজ ইউর সেন্সারি নার্ভ টেস্টিং। সো আমি সুমিত বাসুর কাছে গেলাম, তখন কিছু সেন্সারি টেস্টই উনি করলেন, বোঝা যাচ্ছে? সেই টেস্টগুলোর মধ্যে যে পায়ের টেস্ট সেগুলো উনি করলেন, হাতে তো টেস্ট নিশ্চয়ই করবে না, পায়ের টেস্ট। সো আপার লিম সেন্সারি সিস্টেম অ্যান্ড লোয়ার লিম সেন্সারি সিস্টেম, রাইট? ট্র্যাক কি বললাম? ডরসাল কলম বললাম, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক বলেছি, আরেকটা কি বলেছি? ল্যাটারাল অ্যান্ড ভেন্ট্রাল। আরও আছে, আরেকটা আছে অ্যান্টেরিয়র। আই এম নট গোয়িং ডিটেলস বিকজ ওটা একটা অন্যরকম জিনিস। ডরসাল কলমে যেটা পার্টটা করা হয়, মনে কর যদি আমার, ও বাবা কি পেন নিয়ে এলি রে, এত কিছু নেই। হ্যাঁ আছে, চল আছে বলছি। তাহলে আমার যদি মনে কর এরকম দুটো ভাগ হয়, আর এখানে আমার ব্রেন হয়, এটা আমার ধর রাইট সাইডে, এটা হচ্ছে লেফট সাইডে, ঠিক আছে? এটা রাইট সাইড ভাগ করে দিয়েছি, এটা হচ্ছে স্পাইনাল কর্ড। পেরিফেরাল থেকে এখানে ভেসেলস থেকে, মনে কর স্কিন থেকে এখানে আমার একটা পাথ হয়ে আসছে, নিয়ে আমার উপরের লেভেলে গেল আপ টু দ্য মেডালা, দেন এটা ক্রস করে গেল, নিয়ে তারপরে গেল আবার। বোঝা গেল? এটা একটা ট্র্যাক। আর একটা ট্র্যাক হতে পারে যে এখান থেকে শুরু করলো, মানে এটা পেরিফেরাল নার্ভ থেকে সোজা সেম লেভেলে ক্রস করে গেল এখানেই। এটা কোথায় ক্রস করেছিল? এটা মেডালাতে ক্রস করেছিল। এটা এখান থেকে ক্রস করে এটা এইখানে চলে গেল, চলে যাওয়ার পরে এরা আবার বিভিন্ন ব্রাঞ্চে আবার চলে যাবে। এটা হচ্ছে মুদ্রা কথা, গ্রস। তাহলে এই যে এটা যেটা আমার মেডালাতে গিয়ে ভাগ হচ্ছে, সেটা হচ্ছে ডরসাল কলম, আর এইগুলো হচ্ছে আমার স্পাইনোথ্যালামিক ট্র্যাক, সেটা হচ্ছে কি স্পাইনোথ্যালামিক ট্র্যাক, আর এটা হচ্ছে ডরসাল কলম। স্পাইনোথ্যালামিক ট্র্যাকের মধ্যে দুটো ভাগ বললাম এখনই, একটা হচ্ছে ল্যাটারাল, একটা হচ্ছে ভেন্ট্রাল। ল্যাটারাল হচ্ছে পেন আর টেম্পারেচার যায়, কি দিয়ে যায়? ল্যাটারাল দিয়ে যায় আমার পেন আর টেম্পারেচার। সাপোজ আমি এখানে একটা চিমটি কাটবো, কি লাগছে? লাগছে, বলছে হ্যাঁ লাগছে, হাত ওঠাচ্ছে না, হ্যাঁ
লাগছে? এই যে ও লাগছিল না, এই যে এবার লাগছে। হ্যাঁ, তাহলে এটা লাগছে, তাহলে পেন, এই যে আমি টিমটি কাটলাম, তাহলে এই যে পেরিফেরাল নার্ভ থেকে রিসেপ্টর থেকে এখানে গেল, নিয়ে আমার কি করলো, এখান থেকে এই লেভেল থেকে গিয়ে উপরে উঠে গেল, সেম লেভেল থেকে উপরে উঠে গেল, উপরে গিয়ে মেডালা বন্ধ গেল, নিয়ে এটা ভাগ হয়ে গেছে, নিয়ে ওখানে গেছে। সেই সেন্সেশনটা ও কিন্তু আবার আবার পাবে, যেটা পাচ্ছে, ও পারসিভ করছে, ব্রেনে যাচ্ছে বলে, রাইট? সেরকম মনে কর ফাইন টাচ। ফাইন টাচ মানে কি, আমি আসবো এগুলো সব। ফাইন টাচ মানে ওকে এরকম করে টাচ করবে, এই চোখটা বন্ধ কর, টাচ করলে বলবি ইয়েস, আমার চোখটা খোলে, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, টাচ হলো। হ্যাঁ, একে দিয়ে হবে না, এ অন্য কেউ হয়। কাম অ্যানাদার, যা গিয়ে বস, ওইভাবে হবে না, সাপোর্টিভ চাই, নাহলে হবে না। তাহলে কি হলো এখানে, যে আমার পেন আর টেম্পারেচার যাচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, ভেন্ট্রালটা দিয়ে যাবে ক্রুড টাচ আর প্রেসার। ক্রুড টাচ, ক্রুড টাচটা কি না, ক্রুড টাচ হচ্ছে মনে করো এইটা দিয়ে আমি এটা জোরে জোরে এরকম করছি, ক্রুড। আর ফাইন টাচ হচ্ছে আমার তুলো দিয়ে হবে, আসবো আমি এগুলো। তো সেক্ষেত্রে কি জিনিসটা হবে না, এর ক্ষেত্রে যদি আমি বলি ওকে যে দেখ এইরকম একটা, তোর চোখ বন্ধ কর, টাচ করলে বলবি ইয়েস। তাহলে এই যে করছি, এটাও কিন্তু আমি ভেবে চিন্তে করছি ডিফারেন্ট ডার্মাটোমস। কি টার্ম বললাম? ডার্মাটোমস। তো ডার্মাটোম জানতে হবে, নোট ডাউন করো। আর এই যে ট্র্যাকগুলো বলছি, সেই ট্র্যাক দিয়ে কিন্তু বুঝতে পারছে, এই ট্র্যাকগুলো দিয়ে হি উইল আন্ডারস্ট্যান্ডিং দিস হোয়াট ইজ হ্যাপেনিং। তাহলে পেন অ্যান্ড টেম্পারেচার ইজ থ্রু ল্যাটারাল সেন্সরি ট্র্যাক, গুড টাচ অ্যান্ড প্রেশার। প্রেশার মানে কি? প্রেশার মানে হচ্ছে আমি চোখ বন্ধ, যা হবে সেন্সারি সিস্টেমে বা মোটর সিস্টেমে চোখ বন্ধ হবে, বেসিক্যালি সেন্সারি সিস্টেমে চোখ বন্ধ হবে। আগে বাইরের দেশে যেটা করা হয়, বা মনে করো ভালো বই যদি তোরা পড়িস, ম্যাগলয়েডস বা কিছু, সেখানে চোখ বন্ধের কথা বলা নেই। সেখানে কি বলা আছে না, সিলিংয়ের দিকে তাকিয়ে থাকবে। কিন্তু আমরা ইন্ডিয়ান পপুলেশনে প্রচন্ড মানে খুব একটা ভদ্রতা নয়, শুনবো না আর কি, ও ঠিক আছে তাকাবে তাকাবে, করবেই আর কি, করবে, কিছু করার নেই। বাট whenever you are seen in Magloids, or whenever you can train, I have trained in UK for 2 years, সেখানে প্রচন্ড ভদ্র, প্রচন্ড ভদ্র, যা বলবো চুপচাপ শুনবে, কিচ্ছু করবে না, প্রচন্ড ভদ্র। ওখানে যেটা আমরা শিখেছি যে কনসেন্ট নেওয়া, হ্যান্ডশেক করা, সেগুলো আমরা কিন্তু বেসিক্যালি ওখান থেকে শিখেছি। হ্যাঁ, পেশেন্টের কাছে যাওয়ার, কোন দিকে দাঁড়াবো, এগুলো সব কিন্তু ওগুলো এমআরসিবিসি এগুলো করানো হয়। তো সেক্ষেত্রে যদি আমার দেখা যায় যে পেশেন্টের আমার প্রেশার সেন্স দেখবো, চোখটা বন্ধ কর, তাহলে আমি বলবো যে বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছি, তাহলে প্রেশার সেন্স এভাবে করতে পারি। বাট এটা আমি গ্রসলি দেখাচ্ছি, টেস্টিং হবে পরে। আর কি আছে বললাম, আরেকটা বললাম ডরসাল কলম, সেখানে কে কে আছে? ফাইন টাচ, ঠিক আছে, ভাইব্রেশন সেন্স, ঠিক আছে, জয়েন্ট সেন্স, প্রোপিওসেপশন, এগুলো হচ্ছে সব ডরসাল কলম। তাহলে ডরসাল কলমে কি কি হলো? ফাইন টাচ। ক্রুড টাচটা কোথায় হয়েছিল? পেন কোথায় হয়েছিল? ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তাহলে পেন অ্যান্ড হচ্ছে মানে আমাদের টেম্পারেচার হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, আর ভেন্ট্রালে হচ্ছে আমার ক্রুড টাচ অ্যান্ড প্রেশার। ডরসাল কলামে হচ্ছে ফাইন টাচ, প্রোপিওসেপশন, ভাইব্রেশন সেন্স, পজিশন সেন্স, অ্যান্ড ভাইব্রেশন সেন্স, প্রোপিওসেপশন এটসেট্রা। বোঝা যাচ্ছে? এইবারেতে বলি, এবারে এই যে ক্রুড টাচ আর প্রেশার বললাম, এখানে পজিশন সেন্সেরও কিছুটা অপশন আছে। আই এম নট গোয়িং ডিটেলস নাও, থিওরিটিক্যাল যেহেতু এগুলো। তাহলে আমার আলটিমেটলি কি করণীয়? যেটা, সেটা হচ্ছে প্রপার টেস্টিং। প্রপার টেস্টিং এর আগে যদি আমি আপার লিম্বের সেন্সারি টেস্ট করি, তাহলে আমার সেম থিং, আমাকে ডান দিকে দাঁড়াতে হবে, আমাকে ট্রে নিয়ে নিতে হবে, হ্যাঁ, আমাকে ট্রে নিয়ে নিতে হবে, ওর চোখ বন্ধ থাকবে, আর ভালো করে এক্সপোজার করতে হবে। বোঝা যাচ্ছে? ভালো করে এক্সপোজার করতে। আচ্ছা, এইবারে তো হচ্ছে কি না, আমি এখান থেকে দাঁড়াবো, পেশেন্টের কাছ থেকে কনসেন্ট নেবো, নিজের ইন্ট্রোডাকশন দেবো। বোঝা গেছে? কিভাবে? ওই এক জিনিস, খোল রে বাবা, হ্যাঁ, নে উঠে পড়, জামাটা হয়ে রেখে আয়, হ্যাঁ হ্যাঁ, আর একে আজকে খাওয়াবি, ঠিক আছে? বলে দিলাম, যারা যারা শিখবি তারা তারা খাওয়াবি, যে হ্যাঁ স্যারের কাছে কিছু শিখেছি,
তাহলে এই কিন্তু তোকে হেল্প করছে, আর তুইও কিন্তু মনে মনে রাখ, ঠিক আছে? এক্সপোজার হয়ে গেল। কনসেন্ট, হ্যান্ডশেক, আমার নাম বা তোর নাম বলা হলো, তোর নাম কি, হোয়াট ইজ ইওর নেম। আচ্ছা, আমি কিছু এখানে টেস্ট করব, এই টেস্টের প্রত্যেকটা ওকে এক্সপ্রেশন দিয়ে দিতে হবে। টেস্টটা আমরা কীভাবে ভাগ করবো, সেন্সরি সিস্টেমে ভাগ করবো হচ্ছে, প্রথম হচ্ছে আমরা ভাগ করবো যে স্কিন সেন্সিটিভিটি। হ্যাঁ, স্কিন সেন্সিটিভিটি কী 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 আমার ওখানে দেখার জিনিস আছে, ফাইন টাচ, ক্রুড টাচ, তারপরে ট্যাকটাইল সেন্সেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। হ্যাঁ বল, কি বললি? পরে আসবে। তারপর 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, না ওগুলো নয় তো। এখানে হচ্ছে আমি কি দেখবো বললাম, স্কিনের সেন্সিটিভিটি দেখবো। তাহলে এখানে আমি দেখবো এই কটায়, কি বললাম, ফাইন টাচ, ক্রুড টাচ, ট্যাকটাইল সেন্সেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, এগুলো প্রত্যেকটা আমি দেখবো। তাহলে ফাইন টাচ ফার্স্ট। ফাইন টাচের সময় ওকে বলবো যে এই যে একটা তুলো, এই তুলোটা নিয়ে তোমার বিভিন্ন জায়গাতে আমি টাচ করবো। তো কিছু করতে হবে না, তুই থাক, চোখ বন্ধ করে থাকতে হবে। তুমি যখন টাচ এরকম করে বুঝতে পারবে তখন ইয়েস বলবে। কি বলবে? ইয়েস। ইউ হ্যাভ টু টেল দ্যাট, ইউ হ্যাভ টু টেল ইয়েস। Before going to the proper test, I have already explained it, mentioned a term that is called dermatome. Without knowing the dermatome, we can't approach at all in sensory system. So what does it mean? Dermatome বলতে কি বোঝো? হ্যাঁ, তাহলে স্কিনের কোনো একটা জায়গাতে, স্কিনের কিছু এরিয়াতে, দ্যাট ইজ সাপ্লাইং ফ্রম এ সিঙ্গেল স্পাইনাল নার্ভ, সিঙ্গেল স্পাইনাল নার্ভ থেকে যেটা কানেকশন আসছে সেটা, সেগুলো কি হতে পারে না, C1, C2, C3, C4, C5, C6, C7, T8, T1, T2, T3, T4, T5, T6, তাই তো? এভাবে হতে পারে। এইবারেতে যখন ডার্মাটোম যখন তৈরি হয় ফ্রম এমব্রায়োলজিক্যালি যদি ভাবি, তাহলে আমাদের যে ট্রাঙ্কে ডার্মাটোম আছে সেগুলো দেখবি সব এরকম করে আছে, মানে হরাইজন্টালি। আর যেগুলো আমার এগুলো নেমেছে সেগুলো দেখবি এরকম করে নেমেছে, মানে লংগিটিউডিনালি। কেন না, আগে এটা তৈরি হয়েছে, সেখান থেকে এগুলো তৈরি হয়েছে। তাহলে যদি গাছ, সরি, যেমন গাছের ডাল যদি থাকে, ডাল থেকে ডালপালা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এইটা, এখান থেকে ডালপালা তৈরি হচ্ছে, রাইট? তাহলে আমাকে যেগুলো মনে রাখতে হবে সেন্সরি সিস্টেমে, সবটাই মনে রাখতে হবে। নিচের দিকে আছে L1, L2, L3, L4, সবটাই আছে। তো আলটিমেটলি কি কি হবে, আপার লিম্বের জন্য আমার দরকার হচ্ছে C1। C1টা আমি সেরকম ভাবে যে একদম ডিস্টিংক্ট পয়েন্ট করে কোথাও নেই, লেখা নেই এই পয়েন্টটা। C2 কোনটা? C2 হচ্ছে সি এর মতো। কিরকম সি এর মতো? সোজা যায় না, এই যে কানের এই পিছন থেকে এরকম করে যদি এই কান পর্যন্ত আসি, তাহলে সি হচ্ছে তো, এই দেখ, এইটা, এই পোর্শনটা হচ্ছে আমার C2, বোঝা যাচ্ছে? এই পোর্শনটা হলো আমার C2, না নেক কিন্তু নয়, নেক কিন্তু নয়। কি বললাম? C2 হচ্ছে সি এর মতো দেখতে, ইটস লাইক সি, ইটস ফ্রম দ্য জাস্ট বিহাইন্ড অফ দ্য 1 ইয়ার, এরকম করে হাতটা এতটা মতো যদি দেখি, তাহলে এই এরিয়াটা হচ্ছে আমার C2, এই যে এটা, হ্যাঁ, দিস ইজ C2। তাহলে এবার কি দাঁড়ালো? C3 হচ্ছে এই আমার ক্ল্যাভিকেলের এন্ড, ক্ল্যাভিকেলের এন্ড থেকে শুরু করে পুরোটা, এই যে গলাটা পুরোটা দিয়ে আবার এন্ড পর্যন্ত, এটা হচ্ছে C3, বোঝা গেল? তাহলে এবার C4 হচ্ছে এইখানকার যে মিডিয়াল এন্ড অফ দ্য ক্ল্যাভিকেল, এই বরাবর এসে আপ টু দ্য জয়েন্ট, এটা হচ্ছে C4, রাইট? C5 কি করে হবে? C5 হবে আমার এইখান থেকে ল্যাটারালি, হাতটা এরকম করে রাখ, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমার ল্যাটারাল পার্ট, বুড়ো আঙুলের দিকে, এই পার্টটা হবে আমার C5। এবারে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে C5 আর টি হচ্ছে তোর হচ্ছে T1, দুটো ফর্মুলা আছে। C5 এর জন্য হচ্ছে 1/3 অফ হিউমারাস, 1/3 অফ আর্ম, তাহলে 1/3 অফ ল্যাটারাল সাইড অফ দ্য হিউমারাস, মানে 1/3 এই পর্যন্ত। আবার এইটার আবার 1/3, এইটা হচ্ছে আমার টোটাল C5। বাইসেপস এর রুট ভ্যালু কত? বাইসেপস হয়েছে তো, সুপেক্স না হয়নি, সুপেক্স বলে তো বাইসেপস রুট ভ্যালু বলা কথা 5, 6, রুট ভ্যালু C5, C6, দেখ ওখানেই আছে, C5 তো এখানে আছে, আর C6 কোথায় আছে? C6 হচ্ছে আবার এরকম করে C6 হচ্ছে এই এন্ড, মানে এই মিডল পোর্শন থেকে
একটা করে লাইন এসে পুরোটা জুড়ে এইখানেতে বুড়ো আঙুল পর্যন্ত আসবে C6। তাহলে আমি যদি এইভাবে দাঁড়াই তাহলে এইটা হচ্ছে আমার C6, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে C6। কিন্তু এলো কোত্থেকে? এলো আমার এইখান থেকে, যে মিড পয়েন্ট অফ দ্য শোল্ডার জয়েন্ট থেকে একটা লাইন জুড়ে এই পর্যন্ত এসে, কারণ এই ল্যাটারালি আবার আমার কিন্তু C5 আছে। ইয়েস, বললাম এখনই 1/3 আর 1/3 C5, C6 এরকম করে পুরো, এটা হচ্ছে C6। C7 কোনটা? C7 হচ্ছে এই যে সেকেন্ড, থার্ড, ফোর্থ ফিঙ্গার, বোথ সাইড। তাহলে আমার কি হবে? আমার এই সাইডটা পুরোটা, এইটা এইটা এইটা, আবার এইটা 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 হচ্ছে আমার C7। তাহলে C6, C7, C7, তারপর কি আছে? C8, এই যে বুড়ো আঙুল, এই যে বুড়ো আঙুল হয়ে যাবে C8 আপ টু দ্য আলনার স্টাইলয়েড, আপ টু দ্য আলনার স্টাইলয়েড। এটা হচ্ছে কোথায় যাবে? C8। এবার আছে কি T1। T1 এর একটা বললাম ফর্মুলা আছে, ওটা হচ্ছে 2/3 অফ 2/3, 2/3 অফ ফোরাম, 2/3 অফ আর্ম। কি বললাম? 2/3 অফ মিডিয়াল সাইড অফ দ্য ফোরাম অ্যান্ড 2/3 অফ মিডিয়াল সাইড অফ আর্ম। তাহলে এখানে ফোরাম হচ্ছে এইটা, তার মিডিয়াল সাইড হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে T1, আবার এটাও হচ্ছে তো T1। বোঝা গেল? হ্যাঁ, নিপিল এরিয়াতে পুরোপুরি সোজাসুজি ভাবে এটা হচ্ছে T4। হ্যাঁ, T2 তার আগে আছে। আমি এগুলো যাবো না, কারণ এগুলো আমার দরকার নেই, তাও আমি তোদের বলে দিচ্ছি প্রসেসটা। T4 হচ্ছে এখানে, আম্বিলিকাল রিজন হচ্ছে T10। তাহলে আমার, হ্যাঁ, আমার যদি দেখা যায়, আমার যেমন বলছি আমি যে আমার L5S1 এ আমার প্রবলেম হচ্ছে, তাহলে L5S1 যদি আমার প্রবলেম হয়, তাহলে আমার রুট ভ্যালু কিরকম? পকেট হচ্ছে আমার L2, এই যে পকেট হাত দিচ্ছি, দ্যাট ইজ L2, আর ইঙ্গুলার রিজন হচ্ছে L1, রাইট? তারপর আমার L3, এই যে হাঁটু, ঠিক আছে? তাহলে L4 সাইডে চলে যাবে, L4 যাবে সাইডে, মানে ল্যাটারালি সাইড, L4। হ্যাঁ, L4 এর পর কি আছে বল? এই সরি, হ্যাঁ, L4, L5 আমার যাবে এইদিকে, এদিক করে যাবে, তারপর L5 আসবে আমার কড়ি আঙুলে, মানে আছে আমার L5S1। বেসিক্যালি হচ্ছে আমাদের যে লিটল টোজ আছে, আমার সেই পর্যন্ত হচ্ছে ডার্মাটোম যাবে। গসলি আইডিয়া হচ্ছে কি না, এগুলো সব ট্রান্সভার্সনাল আর এগুলো সব লঙ্গিটিউডাল হিসেবে নামছে। C2 হচ্ছে আমার এরকম করে C এর মতো নেবে, C2। তারপরে এইখান থেকে এই পর্যন্ত পুরোটা জুড়ে আবার এই এন্ড পর্যন্ত C3, আবার এই মিডিয়াল এন্ড অফ দ্য ক্লাভিকেল, এর ভালো বোঝা যাচ্ছে, মিডিয়াল এন্ড অফ দ্য ক্লাভিকেল থেকে বরাবর পুরো গিয়ে এখানে জয়েন্ট C4। C5 হচ্ছে আমি বললাম 1/3 অফ ল্যাটারাল পার্ট অফ দ্য আর্ম অ্যান্ড অলসো ল্যাটারাল পার্ট অফ দ্য ফোরআর্ম, বা আমি বলবো হিউমেরাস, বা এদিকে বলবো রেডিয়াস, এই রেডিয়াস আছে আমার। তারপর C6 কোথা থেকে? না, এখানে মিড পয়েন্ট থেকে একটা লাইন জুড়ে এই পর্যন্ত, এই বুড়ো আঙুল পর্যন্ত হচ্ছে C6। তারপর সেকেন্ড, থার্ড, ফোর্থ ফিঙ্গার হচ্ছে C7। তারপর আমার লিটল ফিঙ্গার, এটা হচ্ছে আমার C8। এবার 2/3 of your ulnar side of the medial side and 2/3 of your humerus side, এই মিডিয়ালে গেছিল, এই মিডিয়াল, এটা আমার ল্যাটারাল, এটা। তাহলে এই হচ্ছে আমার টোটাল জিনিস। তাহলে আমি যে আপার লিম্বে এইগুলোই দেখবো, তার ডার্মাটোম অনুযায়ী কাজ করবো। ডার্মাটোম কেন জানলাম? কারণ ডার্মাটোম অনুযায়ী আমি টাচ করতে দিতাম। আমি কখনো এরকম টাচ যেন আমি না করি, এখানে টাচ করে দিলাম, ওখানে টাচ করে দিলাম, এরকম নয়। আমি যা করবো ডার্মাটোম অনুযায়ী, এন্ড অলওয়েজ ডু দ্য বাইল্যাটারাল। সাপোজ চোখ বন্ধ কর, আমি এটা কি করেছি, কনসেন্ট নিয়ে নিয়েছি, ওকে বলেছি যে এটা টাচ করলে বলবি ইয়েস, বোঝা গেছে? টাচ করলে বলবি ইয়েস, যখন টাচ করবো তখন বলবি ইয়েস। তাহলে আমি কি দেখবো ওকে? আমি দেখবো প্রথমে C2 দেখবো। হ্যাঁ, তাহলে আমি যদি এখানে ওকে ইয়ে করি, টাচ করতে পাচ্ছিস? ইয়েস, বোঝা গেল? আমি এখানে পেলি? ইয়েস। এবার আমি আসবো কি C3 তে, পাচ্ছিস? তাহলে এবার আমি কি আসবো? C4 মানে আমার এই যে এইটা, পাচ্ছিস? আবার এই সাইডে, হ্যাঁ, বুঝতে পারছিস? কি দেবো এবারে? C5 মানে আমার একটু ল্যাটারাল দিকে হবে, হ্যাঁ, আবার এদিকে, বোঝা যাচ্ছে কি করছি? 6 তো আমার এখানে এইভাবে আছে, 6 তো আমার এখানে আছে, বা 6 আমি এখানেও করতে পারি। এখানে একটা দ্বন্দ্ব আছে। কেউ বলে
যে ডিস্টাল টু প্রক্সিমাল এক্সামিনেশন করতে। হ্যাঁ, কেউ কেউ বলে বলতে এটা ইন্ডিয়ান ফিজিশিয়ানরা বলে, মানে পছন্দ করে। বাট ফরেনে বা যদি গুড বুকস পড়ি রাখি সেখানে সেরকম ধরনের কন্ডিশন বলা নেই। যদি সেরকম কন্ডিশন থাকে তোকে এগুলো কেউ জিজ্ঞাসা করবে, এটা ফাইনাল মিটে গিয়ে যদি যেমন পছন্দ করে। আমরা কিন্তু এইভাবে করতে পারি বা এখান থেকেও করতে পারি। যেহেতু আমাদের ডার্মাটোমটা C2 থেকে শুরু, আমার তো C6 C7 থেকে শুরু নয়, তাহলে আমার তোকে বোঝানো ইজি হবে যদি আমি এইভাবে নামি। দ্যাট উইল বি মাচ মোর ইজিয়ার ফর ইউ অ্যাজ এ ফার্স্ট ইয়ার। বাট হোয়েনেভার ইউ আর এ ক্লিনিশিয়ান, তাহলে তুই এখান থেকে করতে পারিস। এই বুঝতে পারছিস, চোখ বন্ধ কর, বুঝতে পারছিস? এই যে C6 করলাম, C6 করলাম মানে ওই দিকেও C6 করবো, তাহলে এরকম। তাহলে বোথ হ্যান্ড উইল বি লাইক দ্যাট, জব করার মতো। তাহলে পজিশন থাকবে এটা আর পুরোটা এক্সপোজার থাকবে। এক্সপোজার ছাড়া আমি এগুলো কি করে করতাম, রাইট? ঘড়িয়ে বন্ধ রাখার নিয়ম আছে, ঠিক আছে থাকুক। তাহলে আমি এখানে করলাম, চোখ বন্ধ, চোখ বন্ধ থাকবে, তোর গোটা ক্লাস থাকবে একদম চোখ বন্ধ, কাজ করতে। বুঝতে পারছিস? বুঝতে পারছিস? বুঝতে পারছিস? কি দেখছি আমি? 7 দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? এটা এটা C8, এটা T1, এটা T1, বোঝা গেল? এটা হচ্ছে এই জিনিসই হবে আমি যখন দেখবো পেন, টেম্পারেচার, এভরিথিং, প্রেশার সব ডাউনটাউন হবে। তাহলে এটা হলো আমার ফাইন টাচ। এবার হচ্ছে ক্রুড টাচ। ক্রুড টাচ তুই পেনেও করতে পারিস বা ক্রুড টাচ তুই এটা দিয়েও করতে পারিস। ক্রুডটা এটা এটা খোলা যায়, কি বলে এটাকে জানিস? ও কিছু নেই রে, হ্যাঁ এটা ইয়ে থাকে। আমি এগুলো এই দেখ তুই এই দেখ দুটো পিনের মতো তারের মতো আছে, হ্যাঁ এটাকে হেয়ার পিন বা হেয়ার অ্যাস্থেসিওমেট্রি বলা হয়। অ্যাস্থেসিওমেট্রি মানে অ্যাস্থেসিও, বেসিক্যালি AES, থেসিও, THESIO, মিট্রি বা বা ইয়ে তো কোনো কোনো জায়গাতে মিটারও লেখা আছে। এটা দিয়ে কি করা হয়? এটাকে বেসিক্যালি না ফাইন টাচ যদি হবে না, এটা ক্রুড টাচ হতে পারে, একটু বেশ লাগবে আর কি। তাকে ওকে এক্সপ্লেন করতে হবে, অলওয়েজ এক্সপ্লেন, যে ভাই এটা এরকম করে লাগবে, লাগলে হ্যাঁ বল, চোখ বন্ধ কর। তাহলে আবার এরকম C2, C3, C4, হ্যাঁ C5, C5, C6, 6, 6, 7, 7, 7, 7, 7, 7, ঠিক আছে? তারপরেতে এটা 8, তারপরেতে T1, 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 বোঝা গেল? তাহলে ক্রুড টাচ ফাইন টাচ হয়ে গেল। আর এবার কি আছে? তো গরম না, ট্যাকটাইল সেন্সেশন। ট্যাকটাইল সেন্সেশনটা হচ্ছে, ট্যাকটাইল সেন্সেশন হচ্ছে যে আমি হাত দিয়েই যদি বোঝাতে পারি যে আমি চোখ বন্ধ করে আমি কোনো কোনো জায়গাতে ওর হাত দেবো, কোনো কোনো জায়গাতে হাত দেবো না, যা দেবো সব ডাউন অনুযায়ী করবো, ঠিক আছে? সেটা হাত দিয়ে হতে পারে। ট্যাকটাইল মানে কি আমার যেমন ট্যাকটাইল স্টিমুলেশন হয় যেমন সেরকম। চোখ বন্ধ, আমি এরকম করে টাচ করবো, তুই বলবি যে হ্যাঁ এখানে হলো, মানে তোকে লোকালাইজেশন করতে হবে। বেসিক্যালি ট্যাকটাইল সেন্সেশন না বলে ট্যাকটাইল লোকালাইজেশন টার্মটা মাচ মোর বেটার। এবং সেক্ষেত্রে আমার মনে হয় এইটা আমি তোকে যেখানে টাচ করব সেটা এই হাত দিয়ে বলবি যে কোথায়, ঠিক আছে? চোখ বন্ধ, এই, ঠিক আছে? ঠিক আছে, বন্ধ কর। হ্যাঁ বুঝতে পেরেছি, এটাকে বলা হয় ট্যাকটাইল লোকালাইজেশন। আর একটা কি আছে? 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশনের জন্য আমার লাগবে একটা কম্পাস আর একটা স্কেল। তাহলে কি দাঁড়ালো আমার? 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। 2 পয়েন্ট ডিসক্রিমিনেশনের মজা হচ্ছে, দেখ এটা বড়ও করা যায়, এটাকে ছোটও করা যায়। এটার কনসেপ্টটা কি আগে বলি। আমাদের প্রত্যেকটা শরীরে রিসেপ্টার্স আছে, কোথাও খুব লটস অফ রিসেপ্টার, কোথাও আছে লেস রিসেপ্টার, ছড়িয়ে ছিটিয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় আছে। লিপস হাইলি সেন্সিটিভ, প্রচুর রিসেপ্টর কাছাকাছি আছে, টিপ অফ দ্য ফিঙ্গার্স। তাহলে এইখানেতে 2 পয়েন্ট আমার যে ডিসক্রিমিনেশন হবে, সেখানে আমি যতই ছোট করি না কেন ও কিন্তু বুঝে যাবে, রাইট? সেরকম এই ডিস্টেন্সটা বাড়ালে পিঠে আবার তুই পারবি। তাহলে যদি আমার লিপসে যদি আমার হয় সাপোজ 4 মিলিমিটার,
তাহলে টিপসে হবে 2 মিলিমিটার, এগুলো ফিক্সড নয়, ওই 2 to 3 মিলিমিটার কিন্তু। সেইখানে এইখানে হবে 60 to 70 মিলিমিটার, মানে ব্যাকে। তাহলে ব্যাকে আমার রিসেপ্টার ছড়িয়ে আছে, নাম্বার অফ রিসেপ্টার লেস আছে, তাই আমাকে যদি 2 পয়েন্টকে বুঝতে হয় তাহলে আমার এটাকে বড় করতে হবে। বোঝা গেল? এখানে যদি আরেকটা ইয়ে থাকতো ওই টাইপের জিনিস, এটা তো বেশি বড় হচ্ছে না। মনে করো আমি বলছি, হ্যাঁ, এই যদি এই দেখ 2 পয়েন্ট যদি বুঝতে পারিস তাহলে বলবি 2টো, আর যদি বুঝতে পারিস একটা তাহলে বলবি একটা। ঠিক আছে, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, বন্ধ করেছিস? বল কটা পয়েন্ট তুই পাচ্ছিস বুঝতে? 2টো। দেখ কত ছোট থেকে 2টো বুঝতে পারছি, এর থেকে আরো ছোট করা যায়, এটা আর হচ্ছে না, আমি আর এটাকে পেরে উঠছি না। ঠিক আছে, আচ্ছা এখানে কটা বুঝতে পারছিস? হ্যাঁ দেখ, এখানে বলছে একটা, আমি দিচ্ছি তো 2টো। এটা যদি আমি বাড়িয়ে দিই, জানি না এটাতে হবে নাকি, আর একটু বাড়াবার কথা। এবার বল, পাচ্ছিস কিছু? এবারে কটা বুঝতে পারছিস? হ্যাঁ, এবারে একটা। তাহলে এখানেও হয়নি, ওর এখানেও কিন্তু হচ্ছে না, মানে এটা আরো বড় হবে আর কি। ও বুঝতে পারবে না, কারণ কি, ওর রিসেপ্টার এখানে হচ্ছে ছড়িয়ে আছে। যতক্ষণ না পর্যন্ত রিসেপ্টারে আসছে, তখন হাউ ক্যান ইউ এক্সপেক্ট দ্যাট সেইটা আমার ওখান থেকে যাবে? এ তো যাবে না। তাহলে এই যে জিনিসটা আমার বিভিন্ন ট্র্যাক দিয়ে যাচ্ছে বাই দ্য হেল্প অফ রিসেপ্টার, অ্যান্ড ইট ডিপেন্ডস আপন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিসেপ্টার। তাহলে লিপসে আমার এই ছোট আমি বুঝিয়ে যাবো 2টো, আমি আঙুলে বুঝিয়ে যাচ্ছি। তাহলে আমার যে ডিস্টেন্সটা সাধারণত হয়, যেটা লিপসে হচ্ছে ধর 4 মিলিমিটার, এই টিপ অফ দা এখানে হলো 2 মিলিমিটার, ফিক্সড নয় কিন্তু। কিন্তু এটা তো ফিক্সড, এখানে 2 আর এখানে বলছি 60 মিলিমিটার, সেটা তো ভুলভাল নয়, মানে 6 সেন্টিমিটার বেশি, মিলিমিটার 6.55 সেন্টিমিটার। যদি 65 মিলিমিটার হয় তাহলে 6.5 সেন্টিমিটার, অনেকটাই বড়। তো সেইটা থেকে ক্যালকুলেট করে জানা যায় যে কার কীরকম জায়গাতে আছে। বোঝা গেল? সেটাকে বলা হয় 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। হয় হবে। এবারে কি আছে না, ভাইব্রেশন সেন্স। ভাইব্রেশন সেন্সে কি আছে না, আমার এইটা ভাইব্রেট করে। ভাইব্রেশন সেন্স কোন পাত দিয়ে যায় বললাম? রসা কলম দিয়ে যায়। ঠিক, রসা কলমে আমি যদি এরম করি, মানে আমি যদি একে ভাইব্রেট করি, এটা যেমন আমরা পড়বো আবার ইএনটিতে লাগবে আমাদের, মানে আমাদের ইন কেস অফ রেনি টেস্ট, ওয়েবার টেস্টে লাগবে। তাহলে এটা ভাইব্রেট করলে দেখ, এটা ভাইব্রেট হচ্ছে, বুঝতে পারছিস? দেখ তো, না না, এই ভাইব্রেট বুঝতে পারছিস তো? চোখ বন্ধ কর, বুঝতে পারছিস? বুঝতে পারছিস? এটা ওকে আগে বলতে হবে, মানে ওকে এক্সপ্লেন করতে হবে। শুরু করে দিলাম, নিয়ে করে দিলাম, তা নয়। তাহলে আমি কি করব, এখানেও সেম জিনিস মেনলি করা উচিত ডিস্টাল টু প্রক্সিমাল। যদি আমার ডিস্টালি জয়েন্টে বুঝতে না পারে ভাইব্রেশন সেন্স, তাহলে আমি আস্তে আস্তে করে প্রক্সিমালি এগিয়ে আসবো। হতে পারে নিউরোপ্যাথি হয়েছে, তো নিউরোপ্যাথি ডিস্টাল থেকে বেসিক্যালি আগে থেকে শুরু হয়। সো দ্যাটস ওয়াই দিস পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর দ্যাট রিজন, যে আগে যেটা বলছিলাম যে আমি আর পরীক্ষার শুরুটা মানে ফাইন টাচ আমি ডিস্টাল থেকে শুরু করবো না এক্সটেন্ড শুরু করবো। ইফ ইউ ওয়ান্ট টু ডার্মাটোন বেসিস, তাহলে ইট ইজ বেটার টু স্টার্ট ফ্রম দ্য C2, from the up to the T1. But if you want to vibration sense, then it is better to start from the distal to the proximal, distal to proximal. তাহলে আমার এখানে জয়েন্ট আছে, এর কি জয়েন্ট বলে এগুলোকে? মেটাফ্যারিঞ্জিয়াল জয়েন্টস। সেই জয়েন্টস আমি আগে করব, এটাতে পারলো না তাহলে আমি মেটা কার্পালে করবো, সরি একে করবো, তারপর আমার এই বোনস গুলো আছে, তারপর এই বোনস আছে, এদিকে যাব। যদি আমার এখানে পেয়ে যায় তাহলে এইগুলো করার দরকার নেই, সাধারণত করতে হয় না। চোখ বন্ধ কর। তাহলে ভাইব্রেশনটা এরমভাবে করতে হয়, একটা জয়েন্টে টাচ করতে হয়, বুঝতে পারছিস? শেষ হয়ে গেলে বলবি যে না নেই। এখনো পাচ্ছিস? এখনো পাচ্ছিস? আর পাচ্ছিস? এবার তুই তখন একবার তোরটাই একবার টাচ করে দেখে নিবি যে রিয়েলি ও শেষ করলো নাকি। সিমিলারলি আবার সেম থিং, সেম হ্যান্ড অ্যান্ড সেম থিং, বুঝতে পারছিস? চোখ বন্ধ আছে, বুঝতে পারছিস? এখনো পাচ্ছিস? 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 বোঝা গেল? তাহলে এইভাবে আমরা ভাইব্রেশন সেন্স দেখব। এবার হচ্ছে পজিশন সেন্স। পজিশন কিরকম করব না, আমি চোখ বন্ধ করব, চোখ বন্ধ, হাতটাকে আমি এই হাতটাকে যেমন তুলবো তুই সেটা এই হাতটাতে সেভাবে তুলবি, ঠিক আছে? না এখন রাখ, চোখটা বন্ধ কর।
চেঞ্জ করলাম, ওই হাতটা চেঞ্জ কর, যেটা করছিস সেটা কর। হ্যাঁ, ছেড়ে দে, হয়েছে, হয়ে যাচ্ছে, নামা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি না, পজিশন সেন্স হচ্ছে, বুঝতে পারছো চোখ বন্ধ করে যে আমার কি করছে, রাইট? সো দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। তো ভাইব্রেশন সেন্স হলো, জয়েন্ট সেন্স হলো, তারপরে তো কি আছে, তারপরে হচ্ছে আমার পেন অ্যান্ড টেম্পারেচার। পেন অ্যান্ড টেম্পারেচার আলাদা করে আছে। এবার পেনটা হচ্ছে সুপারফিশিয়াল পেন আর হচ্ছে ডিপ পেন। সুপারফিশিয়াল পেন যখন দেখবো তখন আমি একটা পিন নেবো। পিন আছে রে? পিনটা নেই। কারো কাছে পিন আছে? সেফটি পিন আছে? এনিথিং এলস? মেয়েদের কাছেই থাকবে, থাকলে মেয়েদের কাছেই থাকবে। সেফটি পিন মেয়েরা ইউজ করেছে, ছেলেরা কি ইউজ করে? ওই দেখ, ওই তো পিনে আছে। তুই পিন নিয়ে কি করিস? ওকে, তাহলে দেখ কাজ হয়ে গেল। তাহলে এরকম একটা পিন আছে, ওকে আগে দেখাতে হবে যে এরকম হার্ম নয়, তোমার হার্ম করবো না, আমি এটা এই এরকম করে বুঝলে বলবি হ্যাঁ হচ্ছে, ইয়েস স্যার। চোখ বন্ধ, এগেন সেম ডার্মাটোম। বোঝা গেল? বুঝতে পারছিস? বুঝতে পারছিস? এখন সে জোরে ঢুকিয়ে দিবি, মুশকিল হয়ে যাবে। তারপর তারপর আমার এখানে, বুঝতে পারছিস? বুঝতে পারছিস? বুঝতে পারছিস? জোরে বল ইয়েস। Yes, sir. Yes, sir. C5, তাই তো? Yes, sir. C6 এখানে হয়, Yes, sir. আবার এখানে হয়, C6 এখানে করে দেবো। Yes, sir. তাহলে এবারে C7, Yes, sir. Yes, sir. ঠিক আছে? তারপরে এটা কি C8। Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. এটা হচ্ছে পেন, মানে হচ্ছে এটা হচ্ছে সুপারফিশিয়াল পেন। এবারে একটা প্রেসার সেন্সের আর একটা জায়গা আছে। প্রেসার সেন্স মানে মানে সুপারফিশিয়াল পেনের মধ্যে যেমন সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ পেন বললাম, ডিপ পেনটা হচ্ছে কি না, ওই পেনের যে ব্লান্ট এন্ডটা আছে সেখান দিয়ে প্রেস করে পেন করা। পেন দিয়ে একটা, চোখ বন্ধ, এইভাবে তোকে বলবো, তখন দিয়ে বলবি আমি পুরোটা দিচ্ছি ঢুকিয়ে, বলবি যে বুঝতে পারছিস নাকি। বোঝা গেল? সেটাই হচ্ছে আমার ডিপ। এই এই তাহলে এটা কিন্তু অ্যাবসার্ট হলো, আমি এখানে করলাম আর এখানে করলাম, দ্যাট ইজ রং। অলওয়েজ ট্রাই টু ডু বাই ডার্মাটোম, অ্যাকর্ডিং টু ডার্মাটোম। তাহলে কি করব? C2 বলেছি আমি উপরে, C2, C3, C4 অম্পেয়ার অলওয়েজ, C5, রাইট, C6 এ তোরা এখান থেকেই চলে আসিস। ওই যেটা আমি বললাম লাইনটা আছে ছেড়ে দিস, অনেক এক্সামিনার নাও জানতে পারে, ওরা জানে এতে C6। বোঝা যাচ্ছে? তখন তারা বলে যে এটা কেন বলছো। বেসিক্যালি C6টা একটা মার্ক অনুযায়ী যায়, তুই যদি ভালো বই পড়িস তাহলে বুঝতে পারবি C6টা একটা আঙুল বরাবর এইখানে এসে আসছে, তার ছবি দেওয়া আছে ওইভাবে। তাহলে C6 হলো, চোখ বন্ধ। তাহলে C7, বুঝতে পারছিস? Yes, sir. Yes, sir. Yes, sir. একটু জোরে, হ্যাঁ, যাতে একটু পেন হয়, Yes, sir. এটাকে পেন বলছি। ঠিক আছে, এই হয়ে গেল। এবার হচ্ছে প্রেশার সেন্স। তার জন্য এই দেখ, এটাকে খোলে কি আদৌ? মুভমেন্টই করছে না, আর কিছু ছিল মনে হয় এইখানেতে। এটা যেটা হয় এটাকে বলা হয় অ্যালগোমিটার। অ্যালগো, ঠিক আছে? জমে গেছে নাকি না আরো কিছু ছিল? এটাকে এই, বুঝতে পারছিস? এটা এইভাবে প্রেস করা যায়। এটা এখন ঠিকঠাক ইয়ে হচ্ছে না। এই যে এটাকে, এটা স্প্রিং ছিল একটা, নিয়ে এরকম করে এটাকে প্রেসার, তো তাহলে এরকম করে প্রেসার দিলে এটা উঠে যেত আর কি, স্প্রিং এর মতো। দ্যাট ইজ অ্যালগোমিটার। এটাকে কি দেখা হয়? প্রেসার সেন্স। এটা আমি ওকে দিয়ে দেবো না, ওর লাগবে ফালতু ফালতু, আশা করি। কিন্তু এক্সামিনার জিজ্ঞেস করতে পারে এটাতে কি হয়। এটা হচ্ছে অ্যালগোমিটার, সেটা ফাম্বেল যেন না করিস। সেন্সারি সিস্টেমে এটা দিয়ে কি করা হয়? ভাইব্রেশন সেন্স। সেন্সারি সিস্টেমে এটা দিয়ে কি করা হয়? ডিসক্রিমিনেশনস।
ইমিউনেশন ডিস্ট্রিবিউশন বলতে কী বোঝো, কোথায় বেশি কোথায় কম, হ্যাঁ? তাহলে যেখানে আমার কনসেন্ট্রেশন অফ অ্যাভেলেবিলিটি অফ রিসেপ্টার্স ডিপেন্ডস আপন দ্য কনসেন্ট্রেশন অফ রিসেপ্টার্স, রিসেপ্টার অনুযায়ী কাজ করবে, সেই সেন্সেশন পাবো। আমি লিপসে দুটো ছোট ছোট জায়গার মধ্যে বলতে পারবো, কিন্তু এখানে আমি পারবো না, এটা আমার বলে দেবে ও একটা। আমাকে দুটো তখনই বলবে যখন আমি ওটাকে ইয়েস, যখন আমি নিয়ে যাবো তখন হলে আমাকে ও একই বলবে। সেই ডিস্টেন্সটা মাপা হয় এইখানে, এই যেখানে স্কেল আছে না একটা, ডিস্টেন্সটা এখানে মাপা হবে আর কি। এটা যেমন যাবে সেরকম, এটা আরো বড় হওয়া উচিত। আর নইলে যে আমাদের যে কম্পাসের আছে না, কম্পাসের ওইটা নিয়ে চলে আসবে, একটা এখানে দিয়ে দিবি, না হয় দান করে দিবি, ঠিক আছে? তাহলে ওটাতে সুবিধা হয়ে যাবে। তাহলে ওটাতেও করা যাবে 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, এরকম করলাম এরকম করলাম, সুন্দর হয়ে যাবে। মাপটা স্কেল নিয়ে নেবো, কোনো আসবে না। মাপ পরীক্ষাতে দেবে না, অত টাইম নেই, ফাইনাল ইয়ারে গিয়ে দেবে, সেসব ফাইনাল ইয়ার। কিন্তু এটা জানলে জানতে পারবি যে কীভাবে করা হয়, কি জিনিসটা, বেসিকটা কি। যদি মনে রাখতে পারিস তোরা অতদিন, তাহলে কি কি গেল আপাতত? ভাইব্রেশন সেন্স গেল, জয়েন্ট সেন্স গেল। ও জয়েন্ট সেন্স যায়নি, জয়েন্ট সেন্স হয়নি। এবার আসি আমি জয়েন্ট সেন্স। জয়েন্ট সেন্স কি? আমি জয়েন্টটাকে ওকে এইভাবে ধরবো, হ্যাঁ এইভাবে ধরবো, এইটা এই আঙুলটা দিয়ে নিয়ে ওকে দেখাবো যে এটা উপরে মানে আপ আর এটা মানে ডাউন, ঠিক আছে? যখন আমি উপরে তুলবো তখন তুই চোখ বন্ধ করে বলবি আপ। চোখ বন্ধ কর, ধরে বল। তাহলে এটা একটা জয়েন্ট সেন্স হচ্ছে। আবার এই হাতে আসবে, বোঝা যাচ্ছে? তাহলে এভাবে ধরেছি, নিয়ে এই জয়েন্টটাকে করছি, মেটাফ্যারিঞ্জিয়াল জয়েন্ট, এই আপ ডাউন। এমনি তুই সব জয়েন্টে করতে পারবি, রিস্ট জয়েন্টেও করতে পারবি। রিস্ট জয়েন্টে এরকম করে ধরে তোকে এরকম করলে বলবি আপ, এরকম করলে ডাউন। দ্যাট ইজ কল্ড জয়েন্ট সেন্স। তাহলে এগুলো বুঝতে পারছি, এগুলো কি হচ্ছে? প্রোপ্রিওসেপশন হচ্ছে। কোন রুট দিয়ে যাচ্ছে এটা, কোন ট্র্যাক দিয়ে? ডরসাল। সো দ্যাটস ইম্পর্টেন্ট। তাহলে এখানে খুব ছোট্ট করে আমি বলেছি, সিএনএস যদি আমি পড়াই তাহলে একদম ডেপথে গিয়ে পড়ানো হবে, যে কীভাবে কী, তার মুখস্থই করতে হবে না, যে কোনো কোশ্চেন আনসার দিতে পারবে। So that's why it is important to understand the sensory system to diagnosis যে whether sensory loss is happening or not. Suppose মনে কর ও আমাকে বললো যে আমি এখানে স্যার C7 এ স্যার সেন্সেশন নেই, C7 এ সেন্সেশন নেই, সব আছে C7 এ নেই। তাহলে আমার ওখানে C7 কোত্থেকে আসছে? রুট ভ্যালু তাহলে ওখানে, তাহলে C7 এ আমার তাহলে বলতে হবে তাহলে এটা এমআরআই করো। তাহলে হতে পারে ওখানে কোনো একটা টিউমার হয়েছে বা কিছু একটা হয়েছে, আমার নিজের ক্ষেত্রে যেমন হয়েছিল। তাহলে আমার কি হয়েছিল? লসটা ফুড ড্রপ। ফুড ড্রপ কিসে কিসে হয় লসে? L5S1। তাহলে L5S1 মানে কি? আমি লাম্বোসার্কুলার একটা এমআরআই করেছি, যেই করালাম সেই দেখা গেলো ডিজেনারেটিভ ডিজিজ, সেটা তো যাওয়ার নয়, সেটা আছে, প্রোল্যাপস ছিল, আর কি ছিল? সিভিয়ার কম্প্রেশন অফ S1। যেই ওটা এলো আমার তো সব দিকে যাচ্ছে। সো এনি পেন, রেডিয়েশন পেন কোমর থেকে পায়ের দিকে নামছে, ইজ নট গুড, সেটাকে রেডিকুলোপ্যাথি বলা হয়। যতক্ষণ এখানে হচ্ছে ঠিক আছে। অনেক তো তোর সিনিয়ররা বা অনেক তোর পেরেন্টসরা বা তাদের গ্র্যান্ড পেরেন্টসরা আছে, তাই দেখা গেল যে সে বলছে যে পেনটা আমার না এই দিক করে এই থায়ের দিকে আসছে, দ্যাটস নট গুড অ্যাট অল। দ্যাট মে বি সায়াটিকা, দ্যাট ইজ নার্ভ কম্প্রেশন, আর দ্যাট মে বি দ্য নিউরাল কম্প্রেশন হেয়ার। প্রবলেম ইজ হেয়ার। এখানে পেন নেই, কিন্তু আমার এখানে প্রথম দিকে পেন হতো, বাট লাস্টের দিকে আমার পেন চলে গেল কাফ মাসেল। কাফ মাসেলে মনে হতো স্প্যাজম হয়ে আছে, হাঁটতে পারতাম না। সো দ্যাটস ওয়াই, দ্যাট মিনস হোয়াট, দিস ইউর নার্ভ ইজ কম্প্রেসিং। কাজ কি? মাইক্রোডিসেক্টমি করা, ছোট্ট মতো ইনসিশন দেয়, আমার হয়েছে। ইনসিশন দিয়ে মানে মাইক্রোস্কোপিক্যালি বোনটাকে আলাদা করে রুটটাকে, মানে রুট মানে আমার S1 যে কম্প্রেশন হয়েছিল, এত মোটা নার্ভ, S1 তো সরু নার্ভ নয়, S1 বেশ মোটা নার্ভ, সেই S1 এর ওই মোটা টানটাকে তারা ফ্রি করে দিয়েছে। বাস আমি ঠিকই আছি, দিব্যি আছি। 7% চান্স অফ 7 আফটার 7 ইয়ার্স ইজ রেকারেন্স। 2015 আমার ওটি হয়েছে জানুয়ারিতে, তো নাও আই এম ফাইন। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে স্প্যাজম, এই তো থেকে এই যে পড়াচ্ছি মাঝে মাঝে স্প্যাজম, দিস হ্যাপেন্স, দিস উইল হ্যাপেন বিকজ ট্র্যাকশন দিয়ে আমার মাসেলে এটাতে ওরা কাজ করেছে। তাহলে কি কি দাঁড়ালো আপাতত? দাঁড়ালো আমার যেটা ফাইন টাচ, ক্রুড টাচ, ট্যাকটাইল লোকালাইজেশন, 2 পয়েন্ট আমার ডিসক্রিমিনেশনস, পেন, টেম্পারেচার, ভাইব্রেশন সেন্স, জয়েন্ট সেন্স, পজিশন সেন্স, প্রেশার সেন্স। বোঝা গেল? সিমিলারলি সেম থিং উইল ডু ইন দ্য লোয়ার লিম্বস। লোয়ার লিম্বের ডার্মাটোম তোদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? ডার্মাটোমের মধ্যে হ্যাঁ টেম্পারেচারটা দেখ, এখানে তো কিছু করতে পারবো না, নিজেরাই করতে পারবে। দুটো টেস্ট টিউব,
দুটো দুটো টেস্ট টিউব, ঠিক বলেছে, আমাদের টেম্পারেচারটা গেছে বাদ, পেন গেল টেম্পারেচার, পেন অ্যান্ড টেম্পারেচার কোন ট্র্যাক দিয়ে যায় ওই বলবে। দেখেছিস তো কোথায় আসিস? পেন অ্যান্ড টেম্পারেচার 3 বার 4 বার বলেছি, কোনটা দিয়ে যায়? ল্যাটেরাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক। এখানে 3টে ট্র্যাকের কথাই বলেছি। এবার সিএনএস শুরু হলে ট্র্যাকের পর ট্র্যাক পাবি, তখন কি করবি? স্পাইনোথ্যালামিক ট্র্যাককে দুটো ভাগে ভাগ করেছি, আরো কোনো ভাগ করিনি। একটা বলেছি ভেন্ট্রাল, একটা বলেছি ল্যাটেরাল। ল্যাটেরাল দিয়ে পেন টেম্পারেচার, ভেন্ট্রাল দিয়ে গুড টাচ এন্ড প্রেসার, আর ডর্সাল দিয়ে কলম সিস্টেম দিয়ে প্রোপ্রিওসেপশন, ভাইব্রেশন সেন্স, সব জয়েন্ট সেন্স, সমস্ত কিছু যাচ্ছে কিন্তু ডর্সাল কলম দিয়ে। টেম্পারেচার হচ্ছে টেস্ট টিউব নেওয়া হয়, 40 ডিগ্রি নিচে একটা টেম্পারেচার রাখা হয়, একটা আইস 40-র উপর তো নিশ্চয়ই নেবো না, 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো একটা নেওয়া হয়, নিয়ে ওই চোখ বন্ধ করে ডার্মাটোম অনুযায়ী টেস্টিং, পেনের মতো, গুড টাচের মতো, ফাইন টাচের মতো, সিম্পল। বোঝা গেল? এইটা হচ্ছে সেন্সারি সিস্টেম। সেন্সারি সিস্টেম থেকে কোশ্চেন কি করতে পারে? কোশ্চেন করতে পারে ইনস্ট্রুমেন্ট থেকে, যে একটা ইনস্ট্রুমেন্ট তোলো যেখানে 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন করতে পারবে, বোঝা গেল? সেখানে যদি এটা তুলিস ওটা তুলিস হবে না, তা সেক্ষেত্রে তো তখন তুলতে হবে এইটা তুলে দিতে হবে। হ্যাঁ, তো এটা এইটা কেন দিয়েছে স্যার? মাপবো, মেজারমেন্ট হয়। এটা ছোট বড় করা যায় কেন না স্যার? ডিফারেন্ট পজিশন স্কিনের এরিয়াতে কনসেন্ট্রেশন অফ, ইউ ক্যান সে নাম্বার অফ রিসেপ্টার, ইউ ক্যান সে নাম্বার অফ রিসেপ্টার্স ইজ নট সিমিলার। আমার লিপসে জাস্ট ইয়ে আছে হাইলি সেন্সিটিভ, দোজ আর দ্য হাইলি সেন্সিটিভ পার্ট, there has the receptors are there. Genitalia is very highly sensitive, so that receptors are closely opposed. পিঠে আমার রিসেপ্টর আছে ছড়াছড়ি হবে, সেখানে সেন্সিটিভিটি আমার কম। সো ইন দ্যাট কেস এক্সামিনারকে তোকে কনফার্ম করতে হবে যে হ্যাঁ তুই এটা জানিস, তখন তোকে এটা কোশ্চেনটা করতে পারে, আচ্ছা পিঠে মোটামুটি কত ডিস্টেন্সে পাওয়া যাবে, মানে 2 পয়েন্ট বুঝতে পারবে, 60 to 70 মানে মিলিমিটার বলে মিলিমিটার। আর যদি আমার লিপসে হয় তাহলে 2 মিলিমিটার, 1 to 2 মিলিমিটার, ওটা হচ্ছে 2 to 4 মিলিমিটার। আমার হচ্ছে যদি আমার টিপ অফ দ্য ফিঙ্গার, ঠিক আছে? তাহলে এই হচ্ছে টোটাল মোটামুটি সেন্সারি সিস্টেমের আপার লিম্বের কাজ। বোঝা গেছে? এইভাবে সেন্সারি সিস্টেম হবে, মোটর সিস্টেম হবে, হায়ার ফাংশন হবে, তারপরে বোধহয় ক্রেনিয়াল লাভ হবে। যেহেতু সামনে ভোট, সেহেতু আমি এটাকে রিভিশনের হিসাবে সেন্সারি সিস্টেমটা রাখবো। বুঝতে পেরেছিস? সেন্সারি সিস্টেমে কোনো রিফ্লেক্স নেই, বুঝতেই পারছিস, মোটর সিস্টেমে যাবে। লোয়ার পার্টে যেটা আছে সেটা তোদেরকে যেভাবে বললাম সেভাবে নিজেকে করে নিতে হবে। হ্যাঁ, তোদের বইটা দে, কিছু কি আছে দেখিয়ে দে প্র্যাকটিক্যালি সেন্সারি সিস্টেমটা খুলে। থিওরিটিক্যাল অনেক কিছু আছে, থিওরিটিক্যাল এই তো এটা, ওটা দিয়ে তো পিনটা আছে কই রে? এটা সেন্সারি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম বলছে। কোথায় সেন্সারি সিস্টেম? কত পেজে আছে বল? আছে কি আদৌ? এই তো সেই 257, 257। হ্যাঁ, পেন টেনে একসঙ্গে দিয়েছে বলে। টু পয়েন্ট ডিসক্রিমিনেশন বুঝিয়েছে। হ্যাঁ, বললাম ট্যাকটাইল সেন্সিটিভিটি, সে সেন্সিটিভিটি টেস্টগুলোর মধ্যে ওইগুলো পড়বে, ফাইন টাচ, গুড টাচ, ট্যাকটাইল লোকালাইজেশন, ট্যাকটাইল ডিসক্রিমিনেশন, তারপরে পেন নিয়ে সুপারফিশিয়াল পেন আর ডিপ পেন সবই পড়ানো হয়েছে। থার্মাল টেম্পারেচার হয়ে গেল, সেন্স অফ পজিশন হয়ে গেছে, জয়েন্ট সেন্স হয়ে গেছে, ভাইব্রেশন সেন্স হয়ে গেছে। হ্যাঁ, আরো দুটো জিনিস আছে, একটা হচ্ছে এখানে আছে, আমার মনে পড়েছে না, এখানে স্টেরোগনোসিস আছে, আর একটা হচ্ছে ব্যারোগনোসিস বা বাকি ব্যাসথিসিয়া বা ব্যারোগনোসিস, আরটা হচ্ছে স্টিরিওগনোসিস, আরটা হচ্ছে গ্রাফাস্তিয়া। এটা তোদের নেই, আমি করিয়ে দিই সব। কি বললাম? স্টিরিওগনোসিস মানে হচ্ছে চোখ বন্ধ করে থাকবি, যা প্রোডাক্ট দেবো সেটা বলবি এটা কি বললাম,
চোখ বন্ধ করে থাকবি, তোর হাতে একটা জিনিস দেবো, বলবি ওটা কি, ঠিক আছে? চোখ বন্ধ, যাই বলবি। পেন হলো। আচ্ছা আচ্ছা, তুই এটা বল, এই হাতে ফোন, মোবাইল ফোন, ঠিক। এটা বল, ওয়াচ। বোঝা যাচ্ছে? তাহলে এটাকে বলা হয় স্টিরিওগনোসিস। মানে আমি কোনো ফ্যামিলিয়ার কোনো অবজেক্টকে চোখ বন্ধ করে যদি জিজ্ঞেস করি তাহলে সেটাও বলতে পারবে। আর একটা হচ্ছে কি বললাম, ব্যারোগনোসিস বা ব্যালাস্থেসিয়া। সেটা হচ্ছে যে ওই পজিশন সেন্সের মতো আর কি, ঠিক আছে? পজিশন সেন্সের মতো, না আমি উপরে তুলছি না নিচে তুলছি, এরকম টাইপের একটা। কি বন্ধু বললাম, বললাম না? হ্যাঁ, ওটা হচ্ছে বেসিক্যালি, কি বলি তোদের, কিভাবে বলা যায়, এটা একটা নি, চোখ বন্ধ করে রাখ, সব দেখছি বসে বসে। বন্ধ বন্ধ বন্ধ। আচ্ছা, এবার আমি তোকে দুটো জিনিস দেবো, তুই বলবি যে কোন হাতে হালকা, কোন হাতে মানে ভারী আছে, ঠিক আছে? এটা একটা জিনিস দিলাম, জিনিসটা বলার দরকার নেই, জাস্ট তুই বলবি কোনটাতে ভারী আছে আর কোনটাতে ইয়ে আছে। হ্যাঁ, বাম হাতে ভারী আছে, তাহলে কি বললাম, ওয়েট। সো আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়েট, অফ ডিফারেন্স ওয়েট, তো ইন দ্যাট কেস হচ্ছে আমাকে বলতে হবে চোখ বন্ধ করে যে আমার এটা হালকা, এটা ভারী। বেসিক্যালি ভারীটা জিজ্ঞেস করা হয় যে কোনটা আমার ভারী আছে, ভারী লাগে। তো এটা হচ্ছে তোর ব্যারোগনোসিস বা ব্যারোগনোসি বা ব্যালাস্থেসিয়া। আরটা হচ্ছে গ্রাফাস্থেসিয়া। এটা হচ্ছে গ্রাফাস্থেসিয়া, আছে এখানে? হ্যাঁ, প্যারাস্থেসিয়া আলাদা, প্যাসিয়া এখন নয়। এটা হচ্ছে কি বললাম, গ্রাফাস্থেসিয়া। গ্রাফাস্থেসিয়া মানে হচ্ছে একটা পেনটা দিয়ে ওর হাতেতে আমি কিছু অক্ষর আঁকবো, মানে লেটার। আই উইল ড্র এ লেটার লাইক 1, 6, 7, S, P, B, সেগুলো বলবে চোখ বন্ধ করে, ঠিক আছে? বা যে কোনো শরীরেই বলতে পারি, শুধু হাতে কেন, ঠিক আছে বাবু? বুঝতে পেরেছিস? চোখ বন্ধ, বল কি লিখলাম, এ, সুন্দর। এবার একটা এটা ম্যাথামেটিক্যাল বলছি, ঠিক আছে? 2, এটাকে হচ্ছে ভালো বুঝতে পারছি, সেটা হচ্ছে কি বলে, গ্রাফাস্থেসিয়া। গ্রাফাস্থেসিয়া, গ্রাফ মানে গ্রাফ আঁকা, কিছু একটা আঁকতে হবে, তাহলে এগুলো মনে রাখতে হবে। ব্যারো মানে ব্যারোমেট্রিক প্রেশার, ব্যারোগনোসিস, তাহলে আমার গ্র্যাভিটি অনুযায়ী বলছে, ওয়েট। আর হচ্ছে স্টিরিওগনোসিস, মানে হচ্ছে আমাকে চিনতে হবে আমার পেন না আমার আলপিন না ঘড়ি না কোনো একটা মোবাইল, এগুলো চিনতে হবে। তাহলে এইভাবে আলটিমেটলি বোধহয় শেষ হলো। তাহলে কি কি বললাম লাস্টে, স্টিরিওগনোসিস, ব্যারোগনোসিস বা ব্যালাস্থেসিয়া, আর হচ্ছে গ্রাফাস্থেসিয়া। এই হচ্ছে টোটাল জিনিস। তাহলে স্টিরিওগনোসিস এগুলো অনেক সময় এক্সটার্নাল জিজ্ঞেস করে, বইয়ে নেই না, বইয়ে আছে স্টিরিওগনোসিস আছে, স্টিরিওগনোসিস তো জিজ্ঞেস করতেই পারে। কোনো এক্সামিনার একটু আগবাড়ি যখন ভালো বলছিস, বলছি গ্রাফাস্থেসিয়া জিজ্ঞেস করলো, তখন অ্যাটলিস্ট যারা আমার ক্লাস করছিস হোপফুলি তাদের পারার কথা যে একটা লেটার চোখ বন্ধ করে যা কিছু করবো সেন্সার সিস্টেমে বায়োল্যাটারাল, এই কয়েকটা কথা মনে রাখতে হবে। আর হচ্ছে চোখ বন্ধ, আমাদের ইন্ডিয়ানের চোখ বন্ধ, বাইরের দেশে এরম করে সিলিং এর দিকে তাকিয়ে থাকে, ইয়েস ইয়েস, এরম করছে। আমাদের প্রচন্ড অভদ্র, দেখবে এটা আমরা করবো, এটা কিছু কারণে ও করছে, দেখ বিভিন্ন জায়গায় শুনবে না, কিছুতেই শুনবে না, ওটা আমাদের জেনেটিক্যালি আমাদের আছে, এরকম আছে, ঠিক আছে? আমাদের যতই পোলাইট বলা হোক, কিন্তু আমি বাইরের দেশে অনেক জায়গায় গেছি, সেখানে কিন্তু তার অ্যাটমসফিয়ার, তার কথা বলা, হ্যাঁ আমাদেরকে ইন্ডিয়ান হিসাবে ওরা হয়তো অপছন্দ করে, খুব একটা পছন্দ করে না, কিন্তু ইউকে বল যাই বল, দে আর বিহেভিং লাইক দ্যাট যে ইউ আর এ ফরেনার, বোঝা যাচ্ছে? ওরা কিন্তু বুঝিয়ে দেবে প্রতিটা জায়গাতে যে ইউ আর ফরেনার। আই ওয়াজ দেয়ার ফর 2 years, আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড হোয়াট সার্ভিস, সো দ্যাটস ওয়াই আই ডিসাইডেড নট টু স্টে দেয়ার। আমার খুব ভালো ওখানে অফার ছিল, ভালো অফার ছিল, ভালো, মানে এখান থেকে এখন 4 গুণ ইনকাম করতে পারতাম। সো নট লাইক দ্যাট, বিদেশ মানেই যে ভালো তা নয়, হ্যাঁ শেখা যায় ভালো ওখানে, তো ইট ইজ মাই কান্ট্রি, কিন্তু ওরা আমার কান্ট্রিকে কিন্তু ওরা
ভালোভাবে গ্রহণ করে না, নট ইউকে অ্যাট অল, ইউকে বেসিস ইটস লন্ডন স্টার্ট গুড অ্যাট অল। পাস দিয়ে যাবি, তোকে প্রমাণ করে দেবে যে ইউর এ ফরেনার অ্যান্ড ইন্ডিয়ান, দরকার বলে আর কি যে মানে ইন্ডিয়ান ডগ, এরকম বলতে পারে, বলার ইচ্ছা করে, বলে না হয়তো, কিন্তু বলতে পারে। বাট ডক্টরসদের রেসপেক্ট ওখানে অনেক বেশি, কানাডাতেও ডক্টরদের রেসপেক্ট অনেক বেশি। যদি ভালো করে পড়াশোনা করে যদি বাইরের দেশে চলে যেতে পারিস, ইট ইস গুড ওয়ান। ভালো করে স্কলারশিপ নিয়ে প্ল্যাব বা ইউএসএমএলই দিয়ে বাইরে চলে যেতে পারিস, তাহলে এর মতো শান্তি আর নেই। অনেক পড়াশোনা কম, মানে পেশেন্ট দেখা কম, কিন্তু চান্স পেতে বেশ টাফ, ঠিক আছে? সেটা কিন্তু এই ফার্স্ট ইয়ার থেকেই করতে হবে। এই নলেজগুলোই কিন্তু লাগে ইউএসএমএলইতে বা প্ল্যাবে, কিন্তু এই নলেজগুলো লাগে। একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগে, দ্যাটস প্রিপারেশন ফ্রম নাও, বোঝা যাচ্ছে? এমসিকিউ করতে হয় প্রচুর, ইউএসএমএলই বই থেকে তোরা পড়তে পারিস। অ্যানাটমির আলাদা করে ইউএসএমএল বই পাওয়া যায়, ফিজিওলজির অ্যানাটমি আর ইউএসএমএল বই পাওয়া যায়, সেখান থেকে ইউ ক্যান সলভ দ্যাট এখন থেকে। তাহলে তোকে কী করতে হবে না, নিজের পড়া পড়তে হবে, ইউনিভার্সিটি পড়া পড়তে হবে, সঙ্গে ইউএসএমএলই পড়া পড়তে হবে, এবং সেখানে তোর নলেজ প্রচুর হয়ে যাবে। আর সেখানে এক্সপ্রেশন দেওয়া আছে যে কেন এটার অ্যান্সার এটা হবে। ফিজিওলজি একটা ক্লিনিক্যাল বেসিসে একটা কোশ্চেন দিল, সেই কোশ্চেন টাইপের তুই আমার যে ক্লাসগুলো করছিস 1000% শিওর সেই অ্যান্সার তুই দিয়ে দিতে পারবি, যদি তুই আমার ক্লাসটা করতে পারিস যে হ্যাঁ এটা স্যার বলেছিল, এটা অ্যান্সার হবে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই প্রিপেয়ার ফর দ্যাট। স্যার সেন্সরি সিস্টেমে কী দাঁড়ালো আলটিমেটলি, আমার দাঁড়ালো সেটা হচ্ছে আমার ডার্মাটোম জানতে হবে। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডার্মাটোম। Dermatome in proper way in upper limb and lower limb. Lower limb টা তোদের জন্য homework, and then after that you have to go for the proper sensory testing. After standing in front of the exposure, consent important, explanation, exposure, বোঝা যাচ্ছে? আগে এক্সপ্লেন করে করে করবি। স্যার কিছু বললো, মনে কর স্টিওনোসিস দেখাও, তুই এটা নিয়ে নিলি, এটা নিয়ে নিলি, স্যার বুঝে দিলি, না বললি চোখ বন্ধ করতে, না বললি কোনো বোঝালি যে এটা বলতে হবে, বা মনে কর এটা দিয়ে দিলি নিয়ে হাতে দিলি, বল কোনটা বেশি, ওরকম নয়। ডোন্ট লাইক দ্যাট। ইউ টেক ইউর টাইম, স্ট্যান্ড দেয়ার প্রপারলি, থিঙ্ক অ্যাবাউট, টেক ইউর টাইম মিনস হোয়াট, যাতে কোশ্চেন তোকে 6টা করার কথা ছিল, যেটা জানিস সেটাতে বেশি টাইম নেবে, বোঝা যাচ্ছে? তোকে আমি 4টে কোশ্চেন করে তোকে বের করে দেবো। এবার তো 4টের মধ্যে কোশ্চেন 4টেই পাচ্ছিস ক্লিনিক্সে 2020, আমি তো দিয়ে দেবো, বোঝা যাচ্ছে? এবার 4টের মধ্যে তুই 4টেই পারলি না, 1 পাবি, তখন তুই বলতে পারবি না আসলে আমি ওইটা জানি, আমাকে ওখান থেকে ধরুন। দ্যাট উইল পসিবল। এই যে তো দিদিরা এসেছিল, দেখলি দাদা দিদিরা এসেছিল, এতক্ষণ দেরি হতো তোদের ক্লাস নিতে, ওই জন্যই হলো, ফেল করে গেছে, রিসাবলি পেয়ে গেছে। হ্যাঁ, 22 জন আবার রিসাবলি পেয়েছে, মানে ফিজিওলজিতে। সো বি ভেরি ভেরি কেয়ারফুল। যারা রেগুলার ভালো পড়ছিস তারা ফেল করবি না, দ্যাট ইজ 100% শিওর।